এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা, আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, 4 ভিতর 20 দেওয়া ছিল। অরুণ ভাই, ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেব। ছেলে মেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো প্রপার্টিই নেই, তা কি ভাগ করে দিবেন? ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব, কেমন হবে বলেন তো? এটা খুব ভালো উদ্যোগ নিছেন। আর ইনস্টাগ্রামটা কারে দিবেন? আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই, তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো। এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। সারা দিন ঘরের ভিতরে বই বই খালি টিকটক টিকটক, তাই খালবাড়ি গুলি একটু ধুইতে পারো না? চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টোপাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।